নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সিঙ্গারা। এই চিকেন সিঙ্গারাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একদম দোকানের মতো খাস্তা মুচমুচে মানে সিঙ্গারা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সাধারণত আমরা সবসময় মিষ্টির দোকান থেকে যে সিঙ্গারাগুলো কিনে খাই, তো তার থেকে কিন্তু চিকেন সিঙ্গারাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই চিকেন সিঙ্গারাটা দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায়, কিন্তু বাড়িতে আপনারা অল্প একটু চিকেন দিয়ে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু এই চিকেন সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে একদম পুরো জমে যাবে আর এতটাই সুন্দর টেস্ট হয়। মানে আপনারা আমি যেভাবে বানাবো সেইভাবে যদি বানান তো খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর হয় খেতে। মানে দোকান থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদেরকে অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি চিকেন সিঙ্গারা। বন্ধুরা, চিকেন সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই যেটা করব, ময়দাটা প্রথমেই আমি ফার্স্টে মেখে নেব। তো তার জন্য এখানে দেখুন আমি ময়দা নিয়েছি। আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। আমি খুব বেশি পরিমাণে বানাবো না, তাহলেও এতে কিন্তু অনেকগুলো সিঙ্গারাই হয়ে যাবে। তবু আপনারা যদি অনেকটা পরিমাণে বানান তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এবার ময়দাটা মেখে নেব। তার জন্য ফার্স্টেই যেটা দিয়ে দেব সেটা হচ্ছে লবণ। আমি স্বাদ অনুযায়ী এখানে দেখুন লবণটা দিয়ে দিলাম। আর সিঙ্গারায় পুরে সবসময় ময়ামটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। ময়ামটা যত ভালো হবে কিন্তু সিঙ্গারাগুলো ততটাই খাস্তা হবে। তো এবার আমি সাদা তেল নিয়েছি, দেখুন এখানে সাদা তেলটা দিয়ে দেব। এখানে 4 টেবিল চামচ সাদা তেল আছে। আমি প্রথমে এটা দিয়ে দেখব যে ঠিকঠাকভাবে ময়ামটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আরেকটু তেলের পরিমাণ আমি বাড়িয়ে দেব। আপনারা যেরকম পরিমাণে ময়দাটা নেবেন সেই অনুযায়ী কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। তো এবার আমি ভালো করে কিন্তু একদম ময়দার সাথে একদম ভালো করে তেলটাকে কিন্তু মাখবো। যত ভালো করে এটা মাখা হবে তত কিন্তু একদম খাস্তা হবে সিঙ্গারাগুলো। আর চিকেন সিঙ্গারা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবসময় আমরা চিকেন সিঙ্গারাটা কিন্তু দোকান থেকেই বেশিরভাগ কিনে খাই, বাড়িতে কিন্তু খুব একটা বানানো হয় না। তো বাড়িতে কিন্তু বানানো চিকেন সিঙ্গারা কিন্তু খুবই সহজ। আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই সব কিছু বানানোর, যেগুলো মানে সম্ভব বাড়িতে তৈরি করা, সেগুলো যদি আমরা বাড়িতে এরকম হেলদিভাবে ভালোভাবে কম খরচে তৈরি করে নিই তাহলে কিন্তু বেশি ভালো হয়। আপনারা হয়তো ভাববেন যে সিঙ্গারা বানানো খুবই কষ্টকর, অনেক ঝামেলা, কিন্তু একদমই না। খুবই সহজ আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা এই রেসিপিটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই সিঙ্গারাটা বানানো কত সহজ। এর আগেও আমি দুটো সিঙ্গারার রেসিপি আপনাদেরকে দিয়েছি, তো আপনাদের খুবই ভালো লেগেছে, অনেকেই পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করব এই রেসিপিটি দেখেও আপনারা পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেল। ঠিক এইভাবে পারলে এরকম দু হাতে নিয়ে কিন্তু এরকম ঘষে ঘষেও দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। হাতটা ভালো করে কিন্তু আমি সাবান দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে দিলে কি হবে, একদম মানে ময়দার গায়ে খুব সুন্দরভাবে ভালোভাবে তেলটা কিন্তু লেগে যাবে। তো এইভাবে আমি ভালো করে আগে ময়ামটা দিয়ে নেব। প্রথমে ময়ামটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেব যে ময়ামটা কিভাবে বুঝবেন যে ঠিকঠাক হয়েছে কিনা। এইভাবে দেখুন আমি মুঠো করছি, ময়দাটা কিন্তু এক জায়গায় খুব সুন্দরভাবে দেখছেন মুঠো হয়ে যাচ্ছে। এই দেখুন একদম পুরো মুঠো ডেলা হয়ে গেছে। দেখুন আবার যখন এটাকে ভেঙে দেব একদম পুরো এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। আবারও একবার দেখাচ্ছি, দেখুন এইভাবে মুঠো করছি, একদম কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা এক জায়গায় জড়ো হয়ে একটা মন্ড মতো ডেলা মতো হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ময়ামটা দিয়ে আপনাদেরকে চেক করে নিতে হবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। যখনই এরকম ময়দাটা ডেলা হয়ে যাবে তখনই বুঝবেন যে একদম ময়ামটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে আর ময়দাটাকে মাখবো। আর এই ময়দার ডোটা কিন্তু সবসময় একটু শক্ত হবে। সাধারণত যেমন আমরা লুচি পরোটার ক্ষেত্রে যে ডোটা মাখি সেরকম কিন্তু হবে না, তার থেকে একটু শক্ত হবে। তো এবার আমি অল্প অল্প করে জল দেব, খুবই সামান্য করে জল দেবেন আর আস্তে আস্তে মাখবেন। বেশি জল একদমই দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি।
আর এটাকে মাখতে থাকবো এইভাবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাখছি, ঠিক এইভাবে মেখে নেবেন। যত ভালোভাবে মাখা হবে আর ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে, একদম পুরো মানে সিঙ্গারাগুলো এতটাই খাস্তা হবে, মানে আপনারা না বানালে আর এই রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না এতটা সুন্দর হয় এই সিঙ্গারাগুলো। বাড়িতে সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন একদম পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকমভাবে মাখতে হবে এটা। দেখুন খুব কিন্তু নরম নয়, আবার খুব কিন্তু শক্তও নয়, তবে যেরকম আমরা লুচি পরোটা মাখি তার থেকে কিন্তু শক্ত। দেখুন দেখলেই আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কতটা শক্ত এটা। এবার এটাকে এখন একটু রেস্টে রাখতে হবে, তারপর রেস্টে রাখার পর আমি আরেকবার এটাকে মাখবো। তো সেই জন্য এখন আর বেশি এটাকে মসৃণ করলাম না, এইভাবে মেখে এবার আমি একটা ভিজে সুতির কাপড় নিয়েছি। দেখুন সুতির কাপড়কে আমি ভিজিয়ে একদম পুরো নিগড়ে নিয়েছি যেন জল না থাকে, ভালো করে নিগড়ে নিয়ে এবার এইভাবে চাপা দিয়ে এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। এখন এটাকে একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিট মতো। ততক্ষণে এবার আমি সিঙ্গারার যে চিকেনের পুরটা সেটা রেডি করব। তাহলে চলুন এবার পুরটা রেডি করি। এবার আমি সিঙ্গারার পুরটা বানাবো। চিকেনের পুরটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি একটু সরষের তেল দিয়ে দেব, খুব বেশি কিন্তু তেল দিতে হবে না। আমি এখানে দেখুন 2 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। বেশি তেল দিলে কি হবে, পুরটা তেল তেলে হয়ে যাবে, তো তখন মানে সিঙ্গারাটা তৈরি করবার সময় অসুবিধা হবে। সেই জন্য একটু মিডিয়াম বুঝে দিতে হবে তেলটা, যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে। তো এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন, এগুলো সব আমি থেঁতো করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে আমি পেঁয়াজ কুচো নিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি। আর নিয়েছি দেখুন রসুন, রসুনটাকে মানে থেঁতো করে নিয়েছি, আমি কিন্তু বাটিনি। এই রান্নাটায় যে কোনো মানে এগুলোকে থেঁতো করে দিলে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বেশি খেতে ভালো হয়, এগুলো চেষ্টা করবেন থেঁতো করে দেবার। বাটাটা দিলে কিন্তু ঠিক সেরকম ভালো হবে না। আর নিয়েছি দেখুন এখানে আদা, আদাটাকেও এরকম থেঁতো করে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি এখানে 2টো, কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু থেঁতো করে নিয়েছি। কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, নাহলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। তো পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর যেটা আপনাদেরকে দেখানো হয়নি চিকেনটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি চিকেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রামের একটু কম, মানে 200 গ্রামের মতোই চিকেন নিয়েছি। আমি যে পরিমাণে সিঙ্গারাটা বানাবো তাতে আমার এই চিকেনটাতে হয়ে যাবে। আপনারা চাইলে যখন বেশি করে বানাবেন তাহলে কিন্তু চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর চিকেনটাকে দেখুন কিরমভাবে কেটেছি, একদম ছোট ছোট মিহি করে। আমি কিন্তু এটা বাড়িতেই কেটে নিয়েছি। দেখুন একদম ছোট ছোট, যতটা পারবেন ছোট করে কেটে একটু চাকু দিয়ে মানে একটু থেতো করে মতো নিলে পারেই কিন্তু এরকম সুন্দরভাবে একদম কাটা হয়ে যাবে ছোট ছোট করে। ঠিক এইভাবেই কিন্তু চিকেনটা কাটতে হবে। আর দোকান থেকেও আপনারা কাটিয়ে নিতে পারেন, তো যেটা আপনাদের সুবিধা সেটাই করবেন। তো এবার দেখি পেঁয়াজটা কতটা ভাজা হলো। পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি রসুনটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি থেতো করা রসুনটা নিয়েছি, আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে সব সময়। চিকেনের যে কোনো রান্নায় আদার থেকে রসুনটা কিন্তু বেশি থাকে। তো এবার রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, রসুনের কাঁচা গন্ধটা যেন ভালোভাবে চলে যায়। তো আমি রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি আদা কুচিটা মানে থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা থেতো করা। দেখুন থেতো করা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম।
দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে একদম মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, কারণ আদারও একটা কাঁচা গন্ধ থাকে, তো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো আগে এটাকে একটু ভেজে নিই। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবেন। এবার একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন। দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু একটু মিশিয়ে নেব। দেখুন আর একটু সামান্য জল দেবো আমি, ব্যাস এইটুকু জল দিলেই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, একদম খুবই সামান্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু কষাতে হবে ভালো করে। চিকেনটাকে ভালোভাবে কিন্তু যত কষাবেন তত কিন্তু খেতে ভালো হবে। এবার আমি ভালো করে কিন্তু সব মশলা মিশিয়ে দিয়ে এবার একটু কষাবো। এইভাবে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা থেকে হালকা জল ছাড়বে, সেই জলেতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু খুব ছোট ছোট করে কাটা আছে চিকেন, মানে সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, তো খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে এটা। দেখুন আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে চিকেনের গন্ধটা চলে যায় কাঁচা। দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি একটা চাপা দিয়ে দেব। আর দেখলেন তো কত একদম অল্প মশলা দিয়ে কিন্তু এটা রেডি হয়ে যায়। যে বেসিক মশলাগুলো আমরা সবসময় ইউজ করি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো দিয়েই কিন্তু এই চিকেনের সিঙ্গারার যে স্টাফিংটা রেডি হয়ে যাবে। তো এবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার 5 মিনিট এটাকে একটু রান্না করে নেবো যাতে চিকেনগুলো খুব ভালোভাবে একদম নরম হয়ে যায়। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেনটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে। আমি 5 মিনিট যে চাপা দিয়ে রেখেছিলাম আমি কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু এতে এক ফোঁটাও জল দেওয়া হয়নি, মানে সেই জন্য তলায় লেগে যেতে পারে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু একটুও জল ইউজ করিনি। আর কিন্তু তাতেই চিকেন থেকে যে হালকা যে জলটা ছেড়েছে সেই জলটাতেই কিন্তু চিকেনটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে কাটছি, খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। তো এবার আমি আলু দিয়ে দেবো এতে। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন জল দেবেন না, জল দিলে কিন্তু পুরটা একদমই খেতে ভালো হবে না, সেই জল ফ্যাসফ্যাসে মতো সেরকম একটা খেতে লাগবে, একদমই ভালো লাগবে না। জল ছাড়াই কিন্তু এটা আরামসে হয়ে যাবে, যেহেতু একদম ছোট ছোট করে কাটা আছে। আর চাপা দিয়ে এইভাবে করলে 5-6 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। তো এবার দেখুন আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। চিকেনের পরিমাণ বুঝে কিন্তু আলুটা দিতে হবে, নাহলে কিন্তু সেই বেশি আলু দিয়ে দিলে আলু আলু মনে হবে, মানে চিকেনের ফ্লেভারটা পাওয়া যাবে না। সেই জন্য চিকেন যতটা পরিমাণে থাকবে সেই অনুযায়ী আলুটা বুঝে দিয়ে দিতে হবে। আর আলুটাকে আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, এবার আলুটাকে হাতে করে ম্যাশ করে দিয়ে দেবো। এইভাবে আমি ম্যাশ করে হাতে দিয়ে দিচ্ছি। আমি দুটো আলু দেব, দেখুন এইভাবে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতটা একটু ধুয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে আলুটাকে চিকেনের সাথে আমি মিশিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে। এইভাবে একটু এইভাবে নেড়ে নেড়ে দিয়ে একটু চেপে চেপে খুন্তি করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম মিশে যাবে আলুটা। আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু আমার সব মেশানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে মশলার সাথে মিশে কিন্তু ফ্লেভারটা একদম মিশে যায়। তো এবার লাস্টের দিকে একদম চলে এসছে আমার পুরটা। এবার দেখুন আমি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। দেখুন একটু ফ্রেশ ধনে পাতা নিয়েছি কুচোনো, এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেবো।
দিয়ে আবারও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই নুন ঝালটা একবার চেক করে নেবেন। আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। স্প্যাচুলার দিয়ে কিন্তু খুব সুন্দর ভালো করে মেশানো যায়। এইভাবে একটু প্রেস করে করে দেখুন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমার একদম অলমোস্ট রেডি। এবার আমি পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। নিয়ে ভালো করে কিন্তু প্রথমে আগে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু সিঙ্গারাটা তৈরি করতে হবে। গরম অবস্থায় কোনো মতেই তৈরি করতে যাবেন না। আগে ভালো করে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে পুরটাকে, নিয়ে তারপর সিঙ্গারাগুলো তৈরি করতে হবে। তাহলে এবার আমি পুরটা একটা প্লেটে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। ধরো আমি 15 মিনিট পর ফিরে এসেছি। তো এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর চিকেনের পুরটাও কিন্তু আমার ভালোভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো তৈরি করব। তো প্রথমে এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার ভালো করে কিন্তু ময়দাটাকে আরেকবার মেখে নিতে হবে। এভাবে আরেকবার আমি ভালো করে একটু থেসে থেসে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর আস্তে আস্তে একদম পুরো মসৃণ হয়ে যাচ্ছে। এইভাবে একটু প্রেস করে করে একটু মেখে নিতে হবে। আরও 2-3 মিনিট আমি এটাকে মেখে নেবো ভালো করে। ময়দাটা দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার মাখাটা যে ঠিকঠাক হয়েছে সেটা কি করে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম আঙুল দিয়ে প্রেস করলে কিন্তু গর্ত হয়ে যাচ্ছে, আবার কিন্তু বাউন্স হয়ে ওপর দিকে কিন্তু ময়দাটা উঠে আসছে। আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন গর্তটা কিন্তু কতটা ফিল হয়ে যাচ্ছে। আমি পাশে আরেকটা করে দেখাচ্ছি। দেখুন প্রথমে দেখুন গর্তটা কতটা ডিপ ছিল, আস্তে আস্তে কিন্তু ওপর দিকে এটা উঠে এসে গর্তটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু কতটা আমি গর্ত করেছিলাম পুরো ওপর দিকে উঠে এসেছে। তার মানে একদম কিন্তু সিঙ্গারার জন্য পারফেক্ট ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা বুঝে নেবেন যে ময়দাটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা। তো এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি করে নেব। যেমন আমরা রুটি তৈরি করি বা পরোটা তৈরি করি সেরকম একটু বড় করে লেচিটা কাটবো, কারণ একটা লেচি থেকে দুটো তৈরি হবে সিঙ্গারা। তো আমি দেখুন এইভাবে আমি এবার এ থেকে লেচিটা কেটে নেব। এবার আমি লেচিটা কেটে নিচ্ছি। দেখুন যেরকম আমরা রুটি করি ঠিক সেরকম বড় বড় করেই কিন্তু লেচিগুলো কেটে নেব। একটা থেকে দুটো তৈরি হয়ে যাবে সিঙ্গারা, সেরকমভাবে মানে লেচিটা কাটতে হবে। তো দেখুন আমি এখানে 6খানা মতো লেচি হয়েছে আমার, দেখুন কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে হাত দিয়ে গোল করে পাকিয়ে একটু সমান করে নেব। দেখুন বন্ধুরা সব লেচিগুলো কিন্তু আমার পাকানো হয়ে গেছে। আর যখন লেচিটা পাকাবেন হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবেন এরকম লেচির গায়ে, তাহলে কিন্তু লেচিটা খুব সুন্দর একদম মসৃণভাবে কিন্তু লেচিটা তৈরি হবে। দেখুন প্রত্যেকটা লেচি কত সুন্দরভাবে একদম রেডি করে নিয়েছি আমি। তো এবার এগুলোকে বেলবো। তো তার জন্য এবার বেলুন চাকিটা আমি নিয়ে নেব। বেলুন আর চাকতির গায়ে একটু হালকা করে তেল লাগিয়ে নেব যাতে বেলার সময় জড়িয়ে না যায়। এইভাবে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে। তো এবার আমি একটা লেচি নিয়ে নেব এখান থেকে। লেচিটাকে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। আর এটা কিন্তু গোল করে বেলবো না, একটু লম্বা শেপে বেলবো। তো দেখুন আমি এইভাবে লম্বালম্বি করে একটু বেলে নিচ্ছি, মানে ডিম্বাকৃতি আকারে এটা বেলতে হবে। একটু বড় করে বেলে নিতে হবে, একটু পাতলা করে। খুব মোটা করে বেললে কিন্তু একদমই খাস্তা হবে না, সেই জন্য একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখছেন আমি কেমনভাবে বেলছি, আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। ঠিক এরকম লম্বা শেপে কিন্তু বেলে নিতে হবে। দেখাচ্ছি দেখুন খুব পাতলাও না আবার খুব কিন্তু মোটাও না, ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে। নিয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে ঠিক এই মাছ বরাবর কিন্তু কেটে নিতে হবে। মানে একটা লেচি বেলে এরকম 2 টুকরো করে কেটে নিতে হবে মাঝখান বরাবর। তো আমি 2 টুকরো করে নিলাম। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। তো এবার আমি একটা তুলে রাখছি প্লেটের মধ্যে, এবার একটা আমি রেডি করব। তো এবার আমি পুরটা নিয়ে এবার ভরবো এর মধ্যে। আমি সিঙ্গারাটা তৈরি করব ভালোভাবে, কিন্তু আপনারা দেখবেন, দেখলেই কিন্তু তৈরি করতে পারবেন, খুবই সহজ। প্রথমেই যেটা করব একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি চারিদিকটা জল লাগিয়ে নেব। দেখুন এইভাবে আমি জলটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। এবার যেটা করব মানে যে অংশটা চবড়া থাকবে সেই দিকটা এরকম তুলে নিতে হবে। নিয়ে এবার একটার ওপরে আরেকটাকে এরভাবে চাপিয়ে দিতে হবে। দেখুন এইভাবে চাপিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাত দিয়ে প্রেস করে ভালো করে কিন্তু সিল করে দিতে হবে।
দিয়ে দিলাম। এবার দেখুন একটা খোল তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার এই খোলটার মধ্যে আমি পুরটা ভরবো। খুব বেশি কিন্তু চেপে চেপে ভরবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। যতটা মানে দেয়া যাবে সেরকম বুঝে আপনারা একটু দিয়ে দেবেন। তো আমি এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি পুরটা, আর একটু দেবো আমি, এইভাবে দিয়ে দিলাম। এবার যেটা করব, আমি আর একবার ভালো করে একটু জল লাগিয়ে নিচ্ছি। সিলটা ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে, মানে পুরটা বেরিয়ে যাবে ফেটে। তো এবার এই যে অংশটা আছে, এই অংশটা নিয়ে এসে এবার এর ওপরে আটকে দেবো, দিয়ে এইভাবে চেপে প্রেস করে দেখুন জুড়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন আশা করি, খুবই সহজ, মানে একবার দেখলেই এটা তৈরি করতে পারবেন আপনারা। আর এইভাবে কিন্তু সিলটা একটু চেপে চেপে ভালো করে দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় একটুও বেরিয়ে যাবে না। দেখুন কত সুন্দর হয়ে গেল সিঙ্গারাটা, দেখুন দেখেই মানে কত সুন্দর লাগছে, একদম পুরো মিষ্টির দোকানে যেভাবে তৈরি হয় বা প্রফেশনাল দোকানে যেরকম সবাই তৈরি করে হালুই কর্নার, ঠিক আমি কিন্তু সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, আপনারাই বলতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আমার তো বেশ দেখে ভালোই লাগছে। তো এইভাবে আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বোঝার সুবিধার জন্য। তো এটা এবার আমি রেখে দেবো। বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন লেচিটাকে আমি প্রথমে বেলে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটু জল লাগিয়ে দিচ্ছি চারিদিকটায়, ঠিক এইভাবে আঙুলে করে এইভাবে চারিদিকটায় গোল করে জলটা লাগিয়ে নিতে হবে। এবার এটাকে তুলবো, তুলে এবার যে দিকটা চবড়া, মানে এই সরু দিকটা ছেড়ে দিয়ে চবড়া দিকটা নিয়ে একটার ওপরে আরেকটাকে এইভাবে চাপিয়ে দেব, দিয়ে একটু এইভাবে চেপে এটাকে সিল করে দিতে হবে। এইভাবে সিল করে দিলাম, দিয়ে দেখুন একটা খোল তৈরি হয়ে গেল। দেখুন একটা খোল তৈরি হয়ে গেল, ঠিক এইভাবে চেপে দিয়ে এবার এই খোলটার মধ্যে পুরটা আমি ভরে নেব। দেখুন এইভাবে যতটা পুর দেখুন প্রয়োজন সেই অনুযায়ী পুরটা আমি ভরে নিচ্ছি। এবার এটাকে সিল করে নেব। যেহেতু চারিদিকটায় জল লাগানো আছে, আর জল লাগানোর দরকার নেই, যদি আপনাদের শুকনো মনে হয় আর একবার কিন্তু জলটা লাগিয়ে নেবেন। নিয়ে এবার এটা নিয়ে ঠিক এইটার সাথে আটকে দেব, দিয়ে এইভাবে চেপে চেপে আঙুল দিয়ে প্রেস করে এটাকে সিল করে দিতে হবে। খুবই সহজ, আশা করছি দেখে বুঝতে পেরেছেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। বন্ধুরা এবার চিকেন সিঙ্গারাগুলো ভাজার জন্য দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এবার কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। একটু ডুবো তেলেই এগুলোকে ভাজতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে। দেখুন আমি তেলটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব গরম করা যাবে না, মানে যে একদম হাওয়াভাবে গরম করবেন তাহলে কিন্তু সিঙ্গারাটা একদমই পুরো ভালো হবে না, বাইরে মানে সেই লুচি ভাজার মতো হয়ে যাবে। সেই জন্য অল্প তেলটা গরম হবে হালকা হালকা, তখনই কিন্তু সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে একটু টাইম নিয়ে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে, তবেই কিন্তু সিঙ্গারাটা একদম মিষ্টির দোকানের মতো খাস্তা পুরো মুচমুচে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে একটু তেলটা গরম হয়ে যাক, মানে হালকা একটু গরম হবে তেলটা। দেখুন বন্ধুরা হালকা হালকা গরম হয়ে গেছে, আর সব সিঙ্গারাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, মানে দেখেই কিন্তু একদম মন ভরে যাবে, এতটা সুন্দর। তো এক এক করে এবার আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেব। যেহেতু আমার কড়াটা সেরকম বড় না, যদি ফ্ল্যাট করা হয় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো চলে যাবে। তো আমি এখানে 4 থেকে 5টা দিয়ে দেব। তো এক এক করে এবার সিঙ্গারাগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু একদমই বাবলস উঠছে না, হালকা হালকা একদম উঠছে, ঠিক এরকমই কিন্তু দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু একটার সাথে একটা জুড়ে যাবে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো আমি আরেকটা দিয়ে দেব। আমি মোট 5টা দিলাম একবারে। এবার এটাকে হালকা ভাবে ভাজতে হবে, মানে এটাকে লো টু মিডিয়ামের মধ্যে একটু রাখতে হবে আঁচটা। জোর দিলে কিন্তু ওপর থেকে ছুঁয়ে যাবে, মানে হয়ে যাবে লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে ভাজা হবে না আর খাস্তাও হবে না, সেই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো আস্তে আস্তে এটা ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো যে কতটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা এক পিঠটা কিন্তু হালকা হালকা ভাজা হয়েছে, আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। দেখুন এক পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
একটাও কিন্তু মুখগুলো খুলে যায়নি। দেখুন ভালোভাবে যদি এইভাবে সিল করে দেওয়া হয় মুখগুলো কিন্তু একদমই খুলবে না। একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিলাম, এক পিঠটা হয়ে গেছে। এবার আর এক দিকটা ভালো করে একটু ভাজা হবে, তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো। তো এখন কিন্তু লো ফ্লেমেই এটা হবে। দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর করে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবার সিঙ্গারাগুলো আমি তেল থেকে তুলে নেব। তো তার জন্য আমি একটা ছাঁচা নিয়ে নেব, ছাঁচা করে এবার তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো মিষ্টির দোকানের মতো পারফেক্ট কিন্তু সিঙ্গারাগুলো হয়েছে। একটাও কিন্তু সিঙ্গারা খুলে যায়নি, আর খুব সুন্দর কিন্তু একদম মুচমুচে হয়েছে। দেখুন লুচির মতো কিন্তু গাগুলো ফুলে যায়নি। যদি আমি জোর দিয়ে ভাজতাম তাহলে ফুলে যেত, এরকম আস্তে দিয়ে কিন্তু ভাজলে খুব সুন্দরভাবে একদম পুরো পারফেক্ট ভাজা হবে। তো আমি এবার চুবড়ির মধ্যে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। দেখুন একদম পুরো মিষ্টির দোকানের মতো পারফেক্ট চিকেন সিঙ্গারা কিন্তু আমার একদম রেডি। দেখুন ঠিক এইভাবেই কিন্তু সব সিঙ্গারাগুলো ভাজতে হবে। তবে কিন্তু সিঙ্গারাগুলো ভাজবার জন্য একটা খেয়াল রাখতে হবে জিনিস, তেলটা কিন্তু একটা ব্যাচ ভাজা হয়ে যাবার পর মানে তেলটাকে অফ করে দিতে হবে, কড়াটা অফ করে গ্যাসটা অফ করে রাখতে হবে। আর তেলটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরে সেকেন্ড ব্যাচটা ভাজতে হবে। এক্ষুনি যদি আমি সাথে সাথেই গরম তেলে কিন্তু বাকি সিঙ্গারাগুলো ভাজতে যাই তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একদমই ভালো হবে না। তো সেই জন্য আমি এখন গ্যাসটা অফ করে দেব, দিয়ে আর একটু ঠান্ডা করে তেলটা, তারপর আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব। তাহলে পরে ফিরে আসছি বাকি সিঙ্গারাগুলো ভেজে। এখন বন্ধুরা সব সিঙ্গারাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়ে চলে এসেছি সব সিঙ্গারাগুলো। তো এবার আমি একটা থালা নিয়েছি, মাটির থালা। দেখুন খুব সুন্দর করে আমি কলা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি সিঙ্গারাগুলো সাজিয়ে নেব। দেখুন এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম পুরো দোকানের মতো কিন্তু সিঙ্গারাগুলো হয়েছে। আর কিন্তু দোকান থেকে কিনে খাবার কোনো দরকার নেই, বাড়িতেই খুব সহজেই আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা বানান খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একদম পুরো দোকানের মতো ডিটো কিন্তু সিঙ্গারাগুলো খেতে হবে, এতটাই ভালো হয় খেতে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন মানে খাস্তা হয়েছে তেমনই কিন্তু একদম মুচমুচে পুরো দারুণ লাগবে খেতে। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এরকম যদি একটা সিঙ্গারা আমাদের মানে থাকে তো মানে সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে, এতটাই ভালো লাগে এগুলো খেতে। আপনাদের বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও কিন্তু এইভাবে চিকেন সিঙ্গারা আপনারা বানিয়ে দিতে পারেন, খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করবে, আপনার মানে প্রশংসা করতে বাধ্য, মানে এতটাই সুন্দর হয় খেতে। আমি যেভাবে দেখালাম এইভাবে বানাবেন, খুব সহজে একদম ঝটপট তৈরি হয়ে যাবে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো কত সহজে আমি বানিয়ে ফেললাম। তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে সিঙ্গারাগুলো কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা এবার আমি আপনাদেরকে সিঙ্গারাটা ভেঙে দেখাচ্ছি, প্রচণ্ড গরম। দেখুন মানে একটুখানি প্রেস করতেই পুরো একদম ভেঙে গেল। দেখুন ভেতরটা পুরো একদম পুরে ঠাসা, আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দেখুন একদম পুরো মুচমুচ করছে। এটা ঠান্ডা আর একটু হলে কিন্তু আরোই মচমচে হয়ে যাবে, যেহেতু এখন প্রচণ্ড গরম। দেখুন ধোঁয়া উঠছে, আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না, মানে এটা কতটা সুন্দর হয়েছে খেতে, মানে খেয়ে আর বলতে হবে না যে মানে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর একদম খাস্তা মুচমুচে হয়েছে। তবু আমি টেস্ট করে আপনাদেরকে একটু বলছি যে কেমন হয়েছে। প্রচণ্ড এখন গরম। আওয়াজ শুনে বুঝতে পারছেন মানে পুরো ক্রিস্পি হয়েছে, আর পুরটা তো মানে দারুণ সুন্দর হয়েছে, কি বলবো, পুরো মুখে লেগে থাকবে, মানে এতটাই সুন্দর হয়েছে। সিঙ্গারাটা প্রতিটা কোণ মানে একদম পুরো, এই কোণগুলো কিন্তু সিঙ্গারার খেতে বেশি ভালো লাগে, মানে মুচমুচে হয়, ঠিক কিন্তু সেরকমই হয়েছে। মানে দোকানের থেকেও কিন্তু একদম মানে বেশি ভালো হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম না, মানে এতটাই সুন্দর হয়েছে। আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো কতটা সুন্দর হয়েছে। তো আশা করব আপনাদেরও ভালো লাগলো, আর ইচ্ছা করছে তো এরকমভাবে বানিয়ে খেতে, তাহলে ঝটপট কিন্তু আর দেরি না করে বানিয়ে ফেলুন। মানে অল্প উপকরণ দিয়ে অল্প চিকেন থাকলে কিন্তু আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন।
তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। তাহলে নমস্কার, টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।